ওয়েলকাম স্টুডেন্টস, স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানুষ স্যারের চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। ক্লাস 11 পরীক্ষার অল্প দিনই বাকি আছে, সেজন্য আজকে একটা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য তো বটেই, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাও এক্সেল পোর্শন ছাড়া বাকিগুলো কিন্তু দেখতে পারো। যেহেতু সময়টা কম, গুহপালের বইটা বেশিরভাগ স্কুলেই চলছে, সেজন্য গুহপালের এই কোশ্চেন পেপারগুলো, মডেল কোশ্চেন পেপারগুলো কিন্তু তোমাদের আমার মনে হয় অনেকটাই সাজেশনের কাজ করবে। ঠিক আছে, তো কোশ্চেন পেপারে চলে আসি। তোমাদের যেটা টাইম থাকবে পরীক্ষার জন্য সেটা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। তোমরা জানোই 35টা কোশ্চেন থাকবে। 35টা কোশ্চেনের জন্য তোমরা টাইম পাবে 1 ঘন্টা 15 মিনিট। এবার চলে আসি কোশ্চেনে। প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোন মেমোরি ভোলাটাইল টাইপ? এটার উত্তর হচ্ছে র্যাম, বাকিগুলো সব নন ভোলাটাইল। নেক্সট কোশ্চেন, সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। এখানে দেখো এটা হবে লিনাক্স, বাকি কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নেক্সট, উবুন্টু সিস্টেমে কোনো ডিরেক্টরির অন্তর্গত বিষয়বস্তুর তালিকা দেখতে কোনটা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অপশান এ, এলএস। 4 নম্বর কোশ্চেন, নিচের কোন সংখ্যা পদ্ধতি 8 বিট পদ্ধতি? এখানে কিন্তু তোমাদের বোকা বানানোর জন্য অপশানগুলো দেওয়া হয়েছে, সবগুলোই কিন্তু 8 বিট। ইবসিডিক, আইএসসিআইআই এগুলো সবই 8 বিট, কিন্তু শুধু নাম্বার মানে সংখ্যা পদ্ধতি বলতে নাম্বার সিস্টেম কিন্তু শুধু বিসিডি, এগুলো কিন্তু কোডিং সিস্টেম। ওকে, তাহলে অপশান হবে 4B। নেক্সট কোশ্চেন, 65 বেস 10 এটাকে বাইনারিতে কনভার্ট করলে কি হয়? যেটা হয় সেটা হলো অপশান সি। নেক্সট, ম্যাক্স টার্মকে প্রকাশ করা হয় কোন চিহ্ন দ্বারা? অপশান সি, পাই চিহ্ন দ্বারা। তারপর কোশ্চেন 7, কে ম্যাপে 3টি চলরাশি অর্থাৎ এবিসি এই বর্গক্ষেত্রে অষ্টম সেলের মান কত? অষ্টম সেল মানে কিন্তু 0 থেকে 7, তো অষ্টম সেল কিন্তু 7 নয়, তোমরা জানো। ছকটা আঁকলে দেখতে পাবে এটার অপশান হবে অপশান সি, মানে এর আনসার হবে 6। নেক্সট কোশ্চেন, ক্লাস ও অবজেক্ট কোন প্রোগ্রামিংয়ে দেখা যায়? এটা আমরা এতদিনে পড়ে ফেলেছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ক্লাস ও অবজেক্ট পাওয়া যায়। নেক্সট, যে অ্যালগোরিদম নিজেকেই নিজে কল করে তাকে কিন্তু আমরা বলি রিকার্সিভ অ্যালগোরিদম, সেজন্য অপশান হবে 9B। নেক্সট কোশ্চেন 10, নিচের কোনটি প্রসেসিং বক্স? আমরা জানি আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার যে বক্সগুলো সেগুলো হচ্ছে প্রসেসিং বক্স, তাহলে অপশান হবে ডি। 11, যে অবস্থায় অ্যালগোরিদমের রানিং টাইম সর্বোচ্চ তাকে বলা হয়? অপশান সি, ওয়ার্স্ট কেস। রানিং টাইম সর্বোচ্চ মানে কিন্তু সেটা বেস্ট কেস নয়, এটা কিন্তু মাথায় রেখো। রানিং টাইম যত বেশি হবে তত কিন্তু সেটা ওয়ার্স্ট কেসের দিকে এগোবে। নেক্সট কোশ্চেন 12, সমস্যা সমাধানের শেষ ধাপটি হলো? এটা অপশান হবে ডি, কোডেড সমাধান, পরীক্ষা ও ডিবাগিং। নেক্সট, একটি এমএস এক্সেল ওয়ার্কশিটে রোয়ের সংখ্যা হলো? এটা তোমাদের তো সংখ্যা মনে রাখতে হবে। অপশান বি, 1048576। ওকে, এরপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, এমএস এক্সেল স্প্রেডশিটে জুম করতে হলে কোন রিবনের অন্তর্গত জুম অপশানে ক্লিক করতে হবে? সেটা হচ্ছে ভিউ, তাহলে অপশান হবে সি। নেক্সট কোশ্চেন 15, এক্সেলে কোন ফাংশনের দ্বারা একই কলাম বা রোতে উপস্থিত সংখ্যাগুলির যোগফল নির্ণয় করা যায়? আমরা জানি সাম, তাহলে অপশান হবে ডি। নেক্সট কোশ্চেন 16, কোনটি লজিক্যাল ফাংশন নয় এমএস এক্সেলে? তো অ্যান্ড অর নট সবই যেহেতু লজিক্যাল, সেজন্য এর অপশান হবে ডি, ম্যাক্স। এরপর কোশ্চেন নাম্বার 17, এমএস এক্সেলের টেবিল হেডারে ফিল্টারিং বন্ধ চালু করার শর্টকাট হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। ওকে, এরপর চলে এসো গ্রুপ বিতে। গ্রুপ বিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেখানে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজের অন্তর্বর্তী যে ল্যাঙ্গুয়েজ, এটার নাম তো আমরা পড়েছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর অ্যাসেম্বলার মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তাহলে এর অপশান হবে 1 অপশান হবে অপশান সি। প্রথমটা হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, নেক্সট হবে মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট কোশ্চেন, যেটা অপশান হবে 2 সেটা হচ্ছে ইনহেরিটেন্স এবং পলিমরফিজম। দেখো এটা বসালে কি হয়, ইনহেরিটেন্সের আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করা,
আর পলিমরফিজম কথার অর্থ হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপির একটি পরিবর্তনশীল ফাংশন যা একাধিক রূপ গ্রহণ করার ক্ষমতাকে বোঝায়। বেশ, তাহলে উত্তর হলো 2B। এরপর যেটা আসছে এমএস এক্সেলে দুটি গুরুত্বপূর্ণ চার্ট হলো, সেটা হচ্ছে অপশান হবে ডি, কলাম এবং পাই চার্ট হলো এমএস এক্সেলে দুটি গুরুত্বপূর্ণ চার্ট। এরপর আসছি কলাম ম্যাচিংয়ে। কলাম ম্যাচিংয়ে দেখো কলাম এ এবং বি এর সাথে যেটা মেলালে অপশান হবে সেটা হচ্ছে অপশান বিতে 1 কিন্তু এ লেখা আছে, এটা অপশান হবে অপশান সি, মানে একের সাথে সি যাবে। ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, ওকে। আর নেক্সট 2 এর সাথে মিলবে মনিটর, আউটপুট ডিভাইস আমরা জানি সবাই এটা মনিটর। আর সেকেন্ডারি মেমোরি হলো হার্ড ডিস্ক, আর প্রাইমারি মেমোরি হলো র্যাম। তাহলে অপশান হবে 1C, 2D, 3B, 4A। অপশান বিতে অল্প একটু ভুল আছে, 1 এর সাথে এ করা আছে, 1 এর সাথে সি হবে। নেক্সট কোশ্চেন, 1 এর সাথে মিলবে ডি, 2A, 3B আর 4 এর সাথে সি, তাহলে যেটা অপশান হবে কোশ্চেন নাম্বার 2, অপশান হবে এ। নেক্সট আসছি অ্যাসারশন রিজনিং টাইপ কোশ্চেনে। প্রথম যে কোশ্চেন, অ্যাসারশন বা বিবৃতিটি দেওয়া আছে 253 এই ডিজিট বা অঙ্ক সংখ্যাগুলি যদি স্থান পরিবর্তন করে তাহলে তাদের মানেরও পরিবর্তন হয়। তার কারণ হিসাবে বলা হয়েছে পজিশনাল নাম্বার সিস্টেমে অঙ্ক সংখ্যার অবস্থানগত পরিবর্তন হলেই অঙ্ক সংখ্যার মানের পরিবর্তন হয়। এখানে দেখো এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তার মানে এ হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 2, বিবৃতি দেওয়া আছে ডেটা প্রসেসিংয়ের জটিলতা যদি কম থাকে তাহলে অ্যালগরিদমটি সম্পূর্ণ হতে সবচেয়ে কম সময় লাগে। এই ক্ষেত্রকে বেস্ট কেস বা সর্বোৎকৃষ্ট অবস্থা বলা হয়। তার কারণ হিসেবে বলা হয়েছে বেস্ট কেস দ্বারা অ্যালগরিদমে আরেক প্রকার টাইম কমপ্লেক্সিটি আমরা দেখতে পাই, সেটি হলো ওয়ার্স্ট কেস বা নিকৃষ্টতম অবস্থা। এখানে কিন্তু অপশান বি হবে। এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট কোশ্চেন, বিবৃতি দেওয়া আছে প্রোডাক্ট হলো এমএস এক্সেলের একটি ম্যাথমেটিক্যাল ফাংশন, যার কারণ হিসেবে বলা হয়েছে প্রোডাক্ট ফাংশনের সাহায্যে যে কোনো রো বা কলামের একাধিক সেলে উপস্থিত সংখ্যাগুলির গুণফল নির্ণয় করা যায়। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাহলে 3-এর অপশান হবে এ। নেক্সট আসছি ডায়াগ্রাম বেসড কোশ্চেনে। ছবিটা দেখো এ থেকে এন অবধি বেশ কতগুলো ইনপুট আছে, তার আউটপুট যেটা হবে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এটা অর গেট, তাহলে f = a + b + ... করে n অবধি, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, যেখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে সেখানে আনসার হবে a = 5, b = 6, c = 10, অর্থাৎ অপশান বি। ডি এর ভ্যালু নিশ্চয়ই আমরা ইনপুটে দেব না, তাহলে অপশান বি। নেক্সট, রিঅ্যারেঞ্জমেন্ট অফ স্টেটমেন্টস বা বিবৃতিগুলি ক্রম অনুসারে সাজাও। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো এগুলো রিঅ্যারেঞ্জ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অপশান সি, প্রথমে 3, তারপর 1, তারপর 2, তারপর 4, ওকে। তাহলে অপশান হলো অপশান সি। নেক্সট কোশ্চেন, সমস্যার সমাধানের ধাপগুলি হলো, এগুলোকে সঠিক ক্রমে যদি সাজাই আমরা উত্তর পাবো অপশান এ, প্রথমে 2, তারপর 1, তারপর 4, তারপর 3, ওকে, অপশান এ। নেক্সট আসছি সত্য অথবা মিথ্যা লেখো। প্রথম স্টেটমেন্টটা দেওয়া হয়েছে ক্যাট কমান্ডটি মূলত দুটি কাজ করে, এটা লিনাক্সের কথা বলা হচ্ছে, মানে তোমাদের যেটা উবুন্টু হিসেবে আছে। ক্যাট কমান্ডটি মূলত দুটি কাজ করে, প্রথমত টেক্সট ফাইল তৈরি করে, দ্বিতীয়ত পূর্বে তৈরি করে রাখা কোনো ফাইলের বিষয়বস্তু ও কন্টেন্টগুলি প্রদর্শন করে। আর স্টেটমেন্ট বি বলা আছে ক্যাট বলে গ্রেটার দেন সাইন দিয়ে স্টুডেন্ট, এই কমান্ডটি স্টুডেন্ট নামক ফাইলের বিষয়বস্তু বা কন্টেন্টগুলি প্রদর্শন করে। এর অপশান এটা সত্য কিন্তু বিটা মিথ্যা, তাই এর উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, স্টেটমেন্ট এ বলেছে সিউডোকোড প্রকৃত কোনো প্রোগ্রাম নয়, একে ছদ্ম বা কৃত্রিম প্রোগ্রাম বলা চলে। আর স্টেটমেন্ট বি বলছে কোনো প্রোগ্রাম রচনার পূর্বে সেই প্রোগ্রামের ধরন ও নির্দেশগুলি পরপর স্টেটমেন্টের সাহায্যে প্রকাশ করা হলো সিউডোকোড। তো উভয় স্টেটমেন্টই সত্য, তাহলে আমরা সি অপশানে দাগ দেব। নেক্সট আসছে কেস স্টাডি বেসড কোয়েশ্চেন বা ঘটনা বিশ্লেষণমূলক প্রশ্ন। এখানে যেটা বলছে দেখো প্রথম প্রশ্ন, আমরা 4টি সংখ্যা পদ্ধতি শিখেছি, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল।
এই হিসাবে আমরা একটি সংখ্যা পদ্ধতির ধারণা বা কল্পনা করি যার নাম হেক্সিমাল। একটা নতুন নাম্বার সিস্টেম আমরা ভেবে নিচ্ছি যেখানে 0 থেকে 5 পর্যন্ত 6টি অঙ্ক আছে। তাহলে সেই পদ্ধতির বেস কত হবে? যেহেতু 6টি অঙ্ক আছে তাহলে এর বেস হবে 6, তাহলে 1 এর অপশান হবে বি। নেক্সট বলছে 25 বেস 6 এর সমতুল্য ডেসিমেল সংখ্যা কোনটি? এর অপশান হবে সি, কারণ এখানে যেহেতু 6 মানে 6টা নাম্বার আছে, 6টা নাম্বার থাকার জন্য 6 টু দি পাওয়ার 0, 6 টু দি পাওয়ার 1 এভাবে হিসেব করে সেভাবেই করা আছে। তাহলে যেটা আসছে অপশান হচ্ছে সি। নেক্সট আসছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। স্টেটমেন্ট এ বলছে যে ইলেকট্রনিক সার্কিটে দুটি বা তার অধিক সুইচ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাকে অ্যান্ড ফাংশন দ্বারা প্রকাশ করা হয়। স্টেটমেন্ট বি বলছে অর ফাংশন অ্যান্ড ফাংশনের বিপরীত, অর্থাৎ এই ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক সুইচ সমান্তরালভাবে বা প্যারালালি যুক্ত থাকে। এখানে যেটা অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি। এ ও বি স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ওকে, এরপরে কোশ্চেনে আসছি। স্টেটমেন্ট এ যেটা বলছে কম্পিউটারে প্রোগ্রাম লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা হয় তাকে বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্টেটমেন্ট বি বলছে MS এক্সেল ও লিনাক্স হলো কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। এখানে এ স্টেটমেন্টটি ট্রু বা সত্য, কিন্তু বি স্টেটমেন্টটি কিন্তু ফলস। তাহলে এর অপশান হবে অপশান সি। আজকে এই পর্যন্তই। তোমরা কোশ্চেনগুলো দেখো, আশা করি তোমাদের সুবিধেই হবে পরীক্ষার প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ।